আজকে তৈরি করব মজাদার জলপাই ভর্তা। তাই তো প্রথমে জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অ্যান্ড এগুলো হাতে করে মেখে নিচ্ছি। অ্যান্ড ভালো করে দেখতেছি যে কোনটা সিদ্ধ হয়েছে, কিন্তু জলপাইগুলো অনেক কচি থাকা অবস্থায় তাড়াতাড়ি গাছ থেকে পেরেছে, মনে হয় সিদ্ধ হইতেছে না। তো ফাইনালি আমি হাত দিয়ে আধপিসা করে নিলাম অ্যান্ড এইদিকে পাঁচফোড়নগুলোকে ভালো করে টেলে নিচ্ছি অ্যান্ড এখন এগুলাকে পাটার মধ্যে বেটে নিব। তো ফাইনালি এটা আমার পাটার মধ্যে গুঁড়ো করা কমপ্লিট। আমি এটা সাইডে রেখে দিয়েছি অ্যান্ড কয়েকটা শুকনো মরিচ ছিল সেগুলোকে ভেজে নিয়েছি। এটা লবণ দিয়ে ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিব। সিজন না আসার আগেই যে জলপাইয়ের অবস্থা এমন হয় এটা কখনো ভাবতে পারিনি, তাই তো জলপাইটা ভালোভাবে সিদ্ধ তো হয় নাই। তো এদিকে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি অ্যান্ড এখানে কয়েকটা তেজপাতা আর কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম। তারপর জলপাইটাকে এটার মধ্যে ছেড়ে দিলাম। এখন একটু সামান্য নাড়াচাড়া করে এখানে বাকি সব উপকরণগুলোকে দিয়ে দিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। তো ওইদিকে যেই শুকনো মরিচটা গুঁড়ো করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে স্বাদ মতো লবণ। আর আপনারা যারা যারা একটু স্বাদ বাড়াতে চেষ্টা করবেন তারা অবশ্যই এটার মধ্যে একটু বিট লবণ অ্যাড করে দিবেন। তো ফাইনালি এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আসলে এটা রান্না করার আগে ভাবতেছিলাম যে কেমন হবে না হবে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তবে চিনির পরিমাণটা যদি কেউ টক বেশি পছন্দ করেন তাহলে অল্প পরিমাণ দিবেন। আর দেখেন এটার ফাইনাল লুক কেমন হয়েছে। আজকে তৈরি করব মজাদার জলপাই ভর্তা। তাই তো প্রথমে জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অ্যান্ড এগুলো হাতে করে মেখে নিচ্ছি। অ্যান্ড ভালো করে দেখতেছি যে কোনটা সিদ্ধ হয়েছে, কিন্তু জলপাইগুলো অনেক কচি থাকা অবস্থায় তাড়াতাড়ি গাছ থেকে পেরেছে, মনে হয় সিদ্ধ হইতেছে না। তো ফাইনালি আমি হাত দিয়ে আধপিসা করে নিলাম অ্যান্ড এইদিকে পাঁচফোড়নগুলোকে ভালো করে টেলে নিচ্ছি অ্যান্ড এখন এগুলাকে পাটার মধ্যে বেটে নিব। তো ফাইনালি এটা আমার পাটার মধ্যে গুঁড়ো করা কমপ্লিট। আমি এটা সাইডে রেখে দিয়েছি অ্যান্ড কয়েকটা শুকনো মরিচ ছিল সেগুলোকে ভেজে নিয়েছি। এটা লবণ দিয়ে ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিব। সিজন না আসার আগেই যে জলপাইয়ের অবস্থা এমন হয় এটা কখনো ভাবতে পারিনি, তাই তো জলপাইটা ভালোভাবে সিদ্ধ তো হয় নাই। তো এদিকে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি অ্যান্ড এখানে কয়েকটা তেজপাতা আর কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম। তারপর জলপাইটাকে এটার মধ্যে ছেড়ে দিলাম। এখন একটু সামান্য নাড়াচাড়া করে এখানে বাকি সব উপকরণগুলোকে দিয়ে দিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। তো ওইদিকে যেই শুকনো মরিচটা গুঁড়ো করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে স্বাদ মতো লবণ। আর আপনারা যারা যারা একটু স্বাদ বাড়াতে চেষ্টা করবেন তারা অবশ্যই এটার মধ্যে একটু বিট লবণ অ্যাড করে দিবেন। তো ফাইনালি এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আসলে এটা রান্না করার আগে ভাবতেছিলাম যে কেমন হবে না হবে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তবে চিনির পরিমাণটা যদি কেউ টক বেশি পছন্দ করেন তাহলে অল্প পরিমাণ দিবেন। আর দেখেন এটার ফাইনাল লুক কেমন হয়েছে।